বসার মতন তৌফিক দান করেছেন, কিছু কথা বলার মতো শোনার মতন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে অন্তর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি হলো ঈদের দিন, অর্থাৎ ঈদ মানে হলো খুশি, আনন্দ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশিটা, আনন্দটা ভাগ করে নেওয়া, প্রত্যেকটা মুমিন মুসলমানদের মাঝে ভাগ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদকে, ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন, সেভাবে ভাগ করে আজ আমার আর আপনারও নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দ যেভাবে ভাগ করেছেন, ভাগ করে নিয়েছেন, আমরা তার থেকে হচ্ছে উল্টা। স্বয়ং অর্থাৎ রমজানুল মুবারক মাস, পুরো একটি মাস রোজা রাখার পরে আজকের দিনটা হলো আল্লাহ তাআলা বান্দারা আসছে ঈদগাহে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। অর্থাৎ একজন মানুষ যদি সে একজন বাড়িতে কাজ করে, তখন তার মজুরিটা কখন দেওয়া উচিত? তার শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি দেওয়া উচিত। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সারা একটি মাস আমরা রোজা রেখেছি, রোজা রাখার পরে ঈদগাহের মধ্যে আসছি, এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারিশ্রমিক হিসাবে কিছু দান করবেন। পারিশ্রমিক হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একেবারে মাসুম বানাইয়া তারপরে বাড়িতে ফিরিয়ে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাতে